একটা ছেলেকে স্বপ্ন দেখিয়ে পরিবারের দোহাই দিয়ে ছেড়ে চলে যাচ্ছ, এটা কি ঠিক? তুমিই বলো। তোমার বিবেক কি বলে? তোমার বিবেক কি একটা বারও বাধা দেয় না যে তুমি কাকে ছেড়ে চলে যাচ্ছ? যখন তুমি একটা সম্পর্কে জড়ালে, তখন কি তোমার মাথায় এটা ছিল না যে আমি তার সাথে যে সম্পর্কে জড়াচ্ছি, আমার পরিবার কি মেনে নিবে নাকি? আর আমি পরিবারের বিরুদ্ধে গিয়ে তার সাথে আমি জীবন কাটাতে পারবো নাকি? তাকে আমি বিয়ে করতে পারবো নাকি? তার সাথে আমি সারা জীবন কাটাতে পারবো নাকি? এই প্রশ্নগুলো কি একটাবারও তোমার মনে কি আসে না? যদি এসেই থাকে, তাহলে কেন তুমি পরিবারের দোহাই দিয়ে একটা ছেলের জীবন এভাবে ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছ? ছেলেটা তো একটা মানুষ, তারও তো একটা মন আছে। তার মনটা তো আর পাথর নয়, তাই না? তার মনটাও তো তোমার মতোই তো রক্তে মাংসে গড়া, তাই না? তারও তো কষ্ট হয়, সেও আঘাত পায়। আর একটা পুরুষ তো আর এত সহজে আর কান্না করে না। একটা মেয়েকে যখন গভীর থেকে গভীরতম ভালোবাসে, তখনই সে কান্না করে। আর সেই কান্নার কারণ হচ্ছে তুমি। কেন? তুমি এই যে পরিবারের দোহাই দিয়ে যে চলে যাচ্ছ, তুমি আজও কি সুখী হতে পারছো? তুমি আজও কি ভালো থাকতে পারছো? তুমি আজও কি সেই ছেলেটাকে তুমি কি ভুলে থাকতে পারছো? পারছো না। বিয়ের পরও তুমি কোনো না কোনো একদিন তুমি তোমার ওই ছেলেটার কথা মনে পড়ছে, ওই ছেলেটার কথা ভেবে তুমি কান্না করছো। অথচ দেখো, তুমি যদি সেদিন যদি পরিবারের বিরুদ্ধে গিয়ে যদি ছেলেটাকে যদি তুমি বিয়ে করতে, তার সাথে যদি তুমি সংসার বাঁধতে, হয়তো 2 বছর, 1 বছর, 5 বছর হলে তোমার পরিবার সব কিছু মেনে নিত। দুইজন দুইজন ভালো থাকতে, সাথে পরিবারও ভালো থাকতে, সবাই মিলে সুখে শান্তিতে সংসার করতে পারতে। কিন্তু তুমি যখন পরিবারের কথা ভেবে ওই ছেলেটাকে তুমি শেষ করে দিয়ে চলে গেলে, ছেলেটার জীবন তখন একবারে পুরো ধ্বংস হয়ে গেল। ছেলেটার তখন কেরিয়ার বলো, তার জীবন বলো, সব কিছু একবারে পুরো ধ্বংস হয়ে যায়। সে তখন না কাজে মন বসাতে পারে, কাজে যদি মন না বসে, তার কেরিয়ার সে আগাবে কিভাবে? তার কেরিয়ার আগাবে কিভাবে? তাই না? সে তো তখন তোমাকে নিয়েই স্বপ্ন দেখে যে আমি এই কাজটা করব, আমি আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে আমি সুখে থাকবো, ভালো থাকবো। কিন্তু তুমি যখন তাকে ছেড়ে চলে যাও, তখন কি তার ওই কাজটা কি করতে ইচ্ছা করে? তুমি বলো। তখন সারা কাজ বলো, ঘুম বলো, তার কিছুই আসে না। সারাক্ষণ তোমার সাথে কাটানো দিনের গুলা, তোমার সাথে কাটানো স্মৃতিগুলা তার চোখের সামনে ভাসতে শুরু করে। তাকে ঘুমাতে দেয় না, তাকে ভালো থাকতে দেয় না, তাকে কাজে মন বসাতে দেয় না। সারাক্ষণ শুধু তুমি নামক মানুষটা তার চোখের সামনে ঘুরঘুর 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 করতে থাকে। কিন্তু তুমি সেগুলো বুঝো না। বুঝবে কিভাবে? তুমি তো বেঈমান, তাই না? যদি বেঈমান যদি না হতে, তাহলে পরিবারের দোহাই দিয়ে তুমি কি ছেলেটাকে ছেড়ে কি চলে যেতে? কখনোই যেতে না। তাই একটা কথাই আমি বলবো যে পরিবারের দোহাই দিয়ে কোনো বোন কোনো ভাইকে ছেড়ে যেয়েন না। সে ছেলেটা জীবন পুরো ধ্বংস হয়ে যায়। আপনার পরিবারের বিরুদ্ধে গিয়ে হলেও সে ছেলেটার সাথে আপনারা বিয়ে করুন, বিয়ে করার চেষ্টা করুন। হয়তো 5 বছর পরে হোক, আপনাদের সম্পর্কটা আপনাদের আপনাদের পরিবার, দুজনের পরিবারই মেনে নিবে। তখন সবাই মিলে ভালো থাকতে পারবেন। কিন্তু একবার যদি সেই ভালোবাসার মানুষটাকে আপনি যদি হারিয়ে ফেলেন, তখন কোনো দিক দিয়ে ভালো থাকতে পারবেন না। যখন দেখবে আপনার আপনার পরিবারে যখন দেখবে যে আপনি আপনার হাজবেন্ডের সাথে ভালো নেই, তখন আপনার পরিবারও তখন ভালো থাকতে পারবে না। তারা মানসিক দিক দিয়ে ভেঙে পড়বে। কারণ তাদের কলিজার টুকরার মেয়েই তো ভালো নেই, তাহলে তারা ভালো থাকবে কিভাবে? আপনিই বলুন। তাই এভাবে কারো জীবন ধ্বংস করে দিয়ে কাউকে ছেড়ে চলে যেন না। একটা ছেলের কান্নার কারণ হলে আপনার জীবন পুরো ধ্বংস হয়ে যাবে। কারণ একটা ছেলে এত সহজে কান্না করে না।
একটা মেয়েকে যখন সে গভীরতম ভাবে ভালোবাসে, নানা রকম স্বপ্ন দেখতে শুরু করে, একমাত্র সেই নারীর জন্যই সে কান্না করে, তার প্রিয় মানুষটার জন্য কান্না করে।